ফিজিক্স অলিম্পিয়াড, অ্যাস্ট্রো অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড এগুলো আলটিমেটলি একটা জায়গা হইতেছে কিন্তু আমাদের বিজ্ঞান মেলা। ধ্বংস করতে আসছে আমরা বুঝতে পারি, তখন সঙ্গে সঙ্গে আমরা এটা অ্যাটাক করব, মানে এটাকে আমরা মুভ করে ফেলবো। ইসলামিক ছাত্র শিবির আয়োজিত এই বিজ্ঞান মেলায় সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীদের বিজ্ঞান উৎসবে খুদে শিক্ষার্থী বিজ্ঞানীরা তাদের গেজেট প্রদর্শন করে। সেই পানিটা যদি আমরা হাইড্রোইলেকট্রিক টারবাইনে বিদ্যুৎ আসসালামু আলাইকুম, আমি রজতুল জান্নাত দিনা, ও হলো জুবাইর ইবনে মুমিন। আমরা বিএফ শাইন কলেজ কুর্মিটোলা থেকে এসেছি। আমাদের আজকের প্রজেক্টের বিষয় হচ্ছে এয়ারক্রাফট উইথ মুভেবল মিসাইল লঞ্চার। আমরা সাধারণত দেখি যে আমেরিকা, জার্মানি, রাশিয়া, চীন এদের সামরিক ব্যবস্থা এবং প্রতিরক্ষা ব্যবস্থা দুইটাই অনেক বেশি উন্নত। এরা যে কোনো সময় যে কোনো দেশকে আক্রমণ করতে পারে, আমাদের দেশকে আক্রমণ করতে পারে। তো আমাদের দেশের আক্রমণ মানে প্রতিরক্ষা ব্যবস্থা অত বেশি উন্নত নয়, অতটাও বেশি নয় যে হঠাৎ করে আক্রমণ করলে সেটাকে আমরা প্রতিহত করতে পারবো। তো অন্য কোনো দেশ থেকে যদি যুদ্ধবিমান বা মিসাইল আমাদের উপর অ্যাটাক করে, আমরা সঙ্গে সঙ্গে প্রতিহত করার জন্য যদি যুদ্ধবিমান দিয়ে সেটা প্রতিহত করতে চাই, দেখবো যে তার আমাদের যুদ্ধবিমান মানে টেক অফ করতে করতে ওই দেশের মিশন কমপ্লিট, ওদের মিশন কমপ্লিট, ওরা আমাদের মিশন কমপ্লিট করে এখান থেকে চলে গেলো, আমরা কিছু করতে পারবো না, আমাদের দেশ ধ্বংস। তো এটা আমাদের এমন একটা প্রজেক্ট যে এই মিসাইলটা হলো সঙ্গে সঙ্গে প্রতিহত করতে পারবে। ধরুন অন্য কোনো দেশ থেকে মিসাইল আসলো, তখন আমাদের রাডার স্ক্রিন সেটা আমরা দেখবো, তারপর সঙ্গে সঙ্গে আমরা এটাকে লক স্ক্রিন করে ফেলবো। এটা আমাদের কন্ট্রোল রুম থেকে লক মানে কন্ট্রোল করা হবে। এটা হবে যখন দেখবো যে মানে আসতেছে, তখন সঙ্গে সঙ্গে এটা লক করলাম যে আমরা এটা দেখবো, যদি আমাদের অ্যাটাক মানে আমাদের ধ্বংস করতে আসছে সেটা আমরা বুঝতে পারি, তখন সঙ্গে সঙ্গে আমরা এটা অ্যাটাক করবো, মানে এটাকে আমরা মুভ করবো। ফলে এটা প্রতিহত করবে আমাদের প্রতিরক্ষা, আমাদের দেশটাকে সাময়িকভাবে প্রতিহত করতে হবে। তারপর যদি আরও বেশি যুদ্ধ হয়, তখন আমাদের যুদ্ধবিমান দিয়ে আমরা যুদ্ধ করতে পারবো। কিন্তু এটি সর্বপ্রথম আমাদের ডাক থাকে যে মানুষটাকে রক্ষা করা। খুদে শিক্ষার্থীদের এই প্রতিভা দেখে অনেকেই মুগ্ধ হন। ফিজিক্স অলিম্পিয়াড, অ্যাস্ট্রো অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, কেমিস্ট্রি অলিম্পিয়াড এগুলো আলটিমেটলি একটা জায়গা হইতেছে কিন্তু আমাদের বিজ্ঞান মেলা। আমি চাই আমাদের এই খুদে বিজ্ঞানীরাই আন্তর্জাতিক অঙ্গনে তাদের পদচারণায় মুখরিত হোক এবং বাংলাদেশকে তারা অনন্যভাবে পরিচিত করাক, এটা আমি চাই আর কি, এবং এটা সম্ভব। অ্যালার্ম দেখলাম যে লেজার অ্যালার্ম এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, কারণ রেল লাইনে ক্রসিংয়ের যে সিগন্যালগুলো, এই সিগন্যালগুলো যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা করতে পারে। তো আমরা যদি এই যে উদ্ভাবন এটা যদি ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অনেক ক্ষেত্রে যে অ্যাক্সিডেন্টগুলো হয় অনাকাঙ্ক্ষিত, সেগুলো খুবই কমে যাবে, মানে হবে না বললেই চলে আর কি। আমরা আরও জানার চেষ্টা করি আয়োজক কমিটি থেকে তাদের আয়োজন সম্পর্কে। ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশের সবথেকে বড় বিজ্ঞান ফেস্ট আজকে হচ্ছে। আমরা ইতিপূর্বে 340টার উপরে প্রজেক্ট এখানে শুরু হচ্ছে। এত বড় প্রজেক্ট শুরু আগে কখনোই হয়নি। তো এটা বাংলাদেশ ছাত্র শিবির চেষ্টা করেছে। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহকে শুকরিয়া আদায় করছি যে বিজ্ঞান নিয়ে খুদে বিজ্ঞানীদেরকে নিয়ে এত বড় একটা আয়োজন আমরা উপহার দিতে পেরেছি, সেজন্য আমরা শুকরিয়া আদায় করছি। এবং এখানে যে সকল শিক্ষার্থীরা এসেছে তাদেরকে ধন্যবাদ। তারা ছাত্র শিবিরের এই আয়োজনে সাড়া দিয়ে স্বতঃস্ফূর্তভাবে, আমরা দেখেছি যে আমরা ম্যানেজমেন্টের লোকরা আসার আগেই তাদের অবস্থানটা আগে, মানে তারা সকালেই ফজর পরেই তারা চলে আসছে, মানে আমাদের শুরু হওয়ার আগেই তারা চলে আসছে। তো তাদেরও আকর্ষণ ছিল ছাত্র শিবিরের সায়েন্স ফেস্ট নিয়ে।